সুন্দরবনের পার্শ্ববর্তী একটি গ্রাম জয়মণি গ্রামের জামাল মৃধা চাচা, উনি এ পর্যন্ত 3 বার বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরেছে। উনি একজন বীর বলা যায়, যে বাঘের সাথে যুদ্ধ করে তিন বার তাও যুদ্ধ করে বেঁচে ফিরেছে। আপনি এই যে বাঘের সাথে বাঘের সাথে যুদ্ধ করলেন, প্রথম আপনাকে কত সালে বাঘের সাথে আপনার 1997 সালে প্রথম। কোথায় সেটা? সেটা নদীতে। আচ্ছা, তখন কার ঘটনাটা একটু বলবেন? আমি ওই জাল টানতে মাছ মারার জন্য। আচ্ছা, তারপর ওই টানতে টানতে যেদিন পশ্চিমে আসছি, বাঘ ওই চিনতে লাভ দিচ্ছে। সে বাঘ আমি লাভ দিয়েছি, তাকাই হাম করে আমি নদীতে ঝাঁপ দিয়েছি, বাঘ হাম করে এনে করছে। সে সময় তো শরীর স্বাস্থ্য ভালো ছিল, জাহাম আসছে কাটিয়ে গেছে, ছাপাইতে এই যে কাছে লেগে আছে, এই সুন্দর বোঝা যাবে না, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে। হ্যাঁ, এইটা কয় সালের দিকে? আচ্ছা, এরপরে দ্বিতীয়বার কত সালে আপনার বাঘের মুখোমুখি হন? দ্বিতীয় সালে আমার 7 সালে। 2007 সালে। আচ্ছা, তখন আপনি কোথায় ছিলেন? ওই সুন্দরবনে গেছিলাম, জঙ্গলের ভিতরে। তখন কাটকারে। আচ্ছা, কি কাজে গেছিলেন? ওই লাকড়ি আনতে গেছিলেন। তখন কিভাবে হুট করে বাঘ আপনার সামনে আসলো? পিছন দিয়ে আক্রমণ করছিল না সামনে দিয়ে? তো ওই লাকড়ি কাটি আমি, তো বাঘ পাইছি। এখন তো আমি খুব সতর্ক করেছি, বানর আছে না, বানর ওগুলো চাইলো দিয়ে আই আর ক্যাশ মাছ করে ব্যাপার। বানর তো মানুষের এত কাছে আসে না, হ্যাঁ, তাই নিচে চাই কিছু মাছ তো খুব না, বাঘের পাড়াগুলো একটু নর্মাল খালে, নাই তো খায় না, তা কিছু দেয় না। তারপর আমি এদিকে আড়াদু মেয়ার মধ্যে চড়াত তুলেছি, আমি মেয়ে চাই যখন ওই ডাক দিয়ে আমার দিকে দৌড় দিয়েছে, আমিও হাত দিকে দৌড় দিয়েছি। বাঘের দিকে আপনি দৌড় দিয়েছেন? আমিও দৌড় দিয়েছি, না তো বাঁচতে পারবো। হ্যাঁ, কুড়াল হাতে। তো এই আর অক্টোবর না আরো কাছে এই, হ্যাঁ, উনি মহিলা ভাই যে হাসকা মারছে, আর আমি এরকম কুড়ালাম ধরা। আমার সাথে আরো 2 লোকাল, তারা গাছে উঠে গেছে। তারা গাছে উঠে গেছে, যে লোকটা তো নিয়ে গেছে ওরা গাছে তারপর কত মিনিট 2 এরকম হাসকা মারছে, আর আমি তো পুরো দৌড়ছি বিউস হয়ে। হ্যাঁ, তা আমি পুরো ধরা হাসকা মারিয়া ওরালি মারছে, এই ওরালিতে গলায় বিরের সমস্যা হয়েছে। আচ্ছা, মানে গলায় আঁচড় মারছে? গলায় না, আসল মানে না, মানে ও থাবা দেয় নাই, আর আমি ওই কিছু কই নাই। হ্যাঁ, আচ্ছা, আমি গাফান দিই নাই, কেননা ও তো কিছু কয় নাই আমারে। যদি গাছেও যাই, মানে বাঘও লাভ দেয় না, তার থাপা বসায় না, সেও কুড়াল দিয়ে কোপ মারে নাই, মানে মিডিল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্গেটে। হ্যাঁ, ওরও ভয় আছে, ওই যে আজকে রোজ যদি গাফান দিই। আচ্ছা আচ্ছা, তারপর 2 মিনিট পর সে আলু কাটিয়া আচ্ছা। তৃতীয়বার দেখা হলো, তৃতীয়বার বাঘের মুখোমুখি কবে হলো? 2012। আমি ওই যে আমি আনছিলাম 2012। আপনি তখন নিয়ে আসছিলেন? কোথায় সেটা? জঙ্গলের ভিতরে না? জঙ্গলের ভিতরে। এই ঘটনাটা একটু শুনি। 2012 সালেরটা। মাছ মারিয়ে আসি, হ্যাঁ, ছোটগুলা আমার আইতে যে বাঘ এরকম খালে খালে বসা। ওই সময় আমি লাইলাহ মোহাম্মদ দেখা গাল বাগান এখানে আমার দিকে হাফ সিট মারছি 1 ঘন্টা, কোনো কায়দাই যায় না। লোকজনের ভাড়া কাছে, আমি তোমার টেকা কোথায় আসো, আমার দ্বারে আও, আমার কিন্তু বাকি লোকজন ভাড়া করে যা করছে বাপ আমাকে চাই। 1 ঘন্টা পর আল্লাহ কিন্তু সবাই নিল না, আমি এক হাতে নিচ্ছি না, এই আবার দিয়া 100 হাত টাকা যাইয়া বা যাইয়া
পুরো যায়নি আর পা মানে আড়া বেশি পা তুলে চাপ হচ্ছে আড়া রয়েছে মতো দৌড় দেওয়ারও কাজ নাই পাল বাই আগে আবার ওই বাগান সিগন্যাল লাগে যে কাজে হয়ে যায় সব কিন্তু সারা দৌড়ে যায় এবার মেলা দৌড়াইয়ে ওই দেশি দৌড়িয়াই দেই দুইটা লোক গাছে থর 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 গাছ এবার কাছে হ্যাঁ কি তো আমরা আমরা ভোলাইলাম তোমরা গেলাম না তাই কোন জায়গা বাঘ আমার বাঘ তো ওই জোয়ার পারে হ্যাঁ কয় লোক ওই দুই লোক গেছে যাই দেয় ওই ওই জোয়ারটা বইছে এইরকম খামি টামি পড়ে গেছে একটা লোকালে বুড়ো হয়েছে মতো উনি ওই সমস্ত দেখিয়া উনি ওই হাত তুলে অজ্ঞান হয়ে গেছে মানে বাঘের ওই পায়ের ছাপকাপ দেখে মানে ওই বিষয়টা ছিল একটু আমি একটু আরো খোলসা করে বলেছি মানে উনি মাছ ধরতে ধরতে নিচে নামতেছে খালদার ভাসে যে এইভাবে উনি এখান দিয়ে নামতেছে বাঘ এই জায়গা দিয়ে একেবারে মিডিলে বসছে বাঘের সঙ্গে চোখ পড়ছে ওনারও চোখ পড়ছে ডিস্টেন্স ধরেন 5 আপ ডাউন সেই ক্ষেত্রে ওনার হাতে কুড়াল বাঘও চোখ টোক পাকাইতেছে তার নেবে আর সে তো বাঁচার জন্য চেষ্টা করতেছে সে কুড়াল দিয়ে হাঁকায় বাঘও মরামরি করতেছে এই পর্যায়ে যখন এই পর্যায়ে উনি ঝাঁকছিক যায় আমরা গ্রাম থেকে ট্যাপ হই যে একটা লোক মানে বাঘে নিয়ে যায় এই আমরা 7-8 জন লোক মানে রেস্কিউ টিম যারা আমরা ছিলাম আমরা উপরে নদীর উপরে গেলাম যাই দেখলাম যে উনি তখন ওই হাঁকছিক দিতে আমি জিজ্ঞাইলাম যে বাঘ কোন সাইডে উনি বলতে যে খালের উত্তর পাশে বাঘ তোরা দক্ষিণ পাশে আয় বাঘ আমার সামনে দাঁড়ানো আমার লই যাবে এই অবস্থায় আমরা হাঁকাহাঁকি করতে ধারে গেলাম যাই দিয়ে লোকের সময় পরম গায়ে যায় বাঘ নাই মানে আপনারা কি আর বাঘ পাইলাম না বাঘের ওই জায়গায় বসেছিল ওই যে বাঘের পায়ের ওই জায়গায় একটা মানে একটা বিকট ঘটনা ফানা ফিরলে করে আর এই লোকটা একটা গাছ প্রায় 3 ফুট বের ওই গাছটা এসে বাঘের একবার কুড়াল দেয় আর গাছে কোপ মারে গাছের 3-2 কাটি মানে বাঘকে ভয় দেখাচ্ছে ওই গাছের 3-2 অংশ সে কাটি বাঘের একবার কুড়াল দেয় গাছে কোপ মারে এই তারপরে আবার নিয়ে আসে এখনো উনি বনজীবী বর্তমানে উনি ওষুধ পানিও খাইতে পারতেছে না ওই বিষের কারণে মানে এখন কি সুন্দরবনে শরীরে ওনার ঘা হয় এখন কি কাজ করেন আপনি এখন ওই কাঁকড়া মাখা ওই যাই সুন্দরবনেই যাই আমি তো গিয়েছি জীবিকার তাগিদে এখনো আর যান জীবিকার কারণ ওষুধ লাগে হ্যাঁ কাঁকড়া মারি মাছ মারি তাও আটতে পারি না মানে ওই বাঘের চড়ে ওই বিষটার ব্যথা আছে এখন তো আপনার বেলায় না ওনার ওই বিষের কারণে ঘা হয় শরীরে নিজের নৌকা আছে আপনার নিজের নৌকা আছে নিজের নৌকা ছোট নৌকা না বড় নৌকা ওটা নিজেই চালায় যান আর ওই আপনার ওই 97-তে তো গভর্নমেন্ট কোনো ক্ষতিপূরণ দিতে না ওই সময়টা পাস হয় না সেক্ষেত্রে গভর্নমেন্ট ক্ষতিপূরণও সে পায় না আর ওনার 3 জন মেয়ে ছেলে সন্তানও নাই বর্তমানে খুবই কষ্টে আছে প্রতি মাসে মানে 500-700 টাকা ঔষধ লাগে আর এই আপনার ওই ঘা হয় মানে বাঘের একটা বিষটা তার গায়ে রয়ে গেছে উপজেলা বা স্থানীয় কোনো সহায়তা দেয় না ওই যে দেখেন সব জায়গা স্থানীয় ভাবে সাহায্য করে নাই কারে কেটে দেয় ভাই উপজেলা প্রশাসন বা এরা কোনো কিছু করে না মনে হয় না এমনি অত্র এলাকার যে ধনী ওগুলো তো বা আসলে তা 3 বছর আগে তা তো শেষ হয়ে গেছে এখন আর কিছু ওই 1200-300 ওই ওষুধ লাগে পরে 100-150 টাকার ওষুধ লাগে যাই হোক সুন্দরবন অঞ্চলের যে মানুষেরা আছে বন্যজীবী যে মানুষেরা আছে যারা বন থেকে মধু সংগ্রহ করে বা মাছ সংগ্রহ করে তারা অনেকেই বাঘের মুখোমুখি হয় এবং কেউ বেঁচে ফেরে না যারা বেঁচে ফেরে তারা হয়তো ভাগ্যবান কিন্তু এরকম শরীরে ডিফারেন্ট যন্ত্রণা নিয়েই তারা বেঁচে থাকে
যাই হোক, এই মানুষগুলোর জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। ভালো থাকবেন সবাই।